হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলারে। ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব রাস্কিন বন্ডের লেখা বিখ্যাত একটা গল্প, নাইট ট্রেন অ্যাট দেউলি। এটা একটা খুব সুন্দর এবং দারুণ গল্প, যেটা প্রকাশিত হয় 1988 সালে। আর ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা থার্ড পার্সেন্ট ন্যারেশন, অর্থাৎ লেখক নিজেই এখানে গল্পটা বলছেন। তো চলো ফ্রেন্ডস, শুরু করি আজকের গল্প, নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। গল্পে রাস্কিন বন্ড বলেন, আমি যখন কলেজে পড়তাম তখন গরমের ছুটিতে আমি আমার দিদার বাড়ি যেতাম। তার বাড়ি ছিল দেহরাতে। আমি মে মাসের শুরুতে যেতাম আর জুলাইয়ের শেষে ফিরে আসতাম। দেহরা থেকে 30 মাইল আগে একটা ছোট স্টেশন ছিল, যার নাম ছিল দেউলি। আর সেই স্টেশনের পাশ থেকেই ভারতের সবচেয়ে ঘন জঙ্গল শুরু হতো, যেটার নাম হলো তরাই। ভোরবেলা প্রায় 5টার সময় ট্রেন ওই দেউলি স্টেশনে পৌঁছাতো। তখন স্টেশনটা একটু অন্ধকার থাকতো। ইলেকট্রিক বাল্ব আর তেলের বাতির হালকা আলো ছিল। সেই আলোতে রেল লাইনগুলোও ঠিকমতো দেখা যেত না। পুরো প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকা ছিল। সেখানে একটা স্টেশন মাস্টারের অফিস ছিল, একটা ওয়েটিং রুম, একটা চায়ের দোকান আর ফল বিক্রেতার একটা ঠেলা ছিল। 4-5টা রাস্তার কুকুর ঘুরে বেড়াতো, আর কিছুই দেখা যেত না। ট্রেনটা সেখানে 10 মিনিটের জন্য থামতো। আজ পর্যন্ত বুঝতে পারিনি কেন ট্রেনটা এখানে থামতো, কারণ এখানে কেউ ওঠানামা করতো না, এমনকি কোনো কুলিও ছিল না। তবুও ট্রেনটা পুরো 10 মিনিটের জন্য দাঁড়াতো। তারপর জোরে হুইসেল বাজাতো, গার্ড সিটি দিত, আর ট্রেন আবার চলতে শুরু করতো। দেউলি তখন তরাইয়ের জঙ্গলের মধ্যে হারিয়ে যেত। আমার সবসময় মনে একটা কৌতূহল ছিল, একবার দেখি স্টেশনের দেওয়ালের পিছনে কি আছে। আমি ঠিক করেছিলাম একদিন না একদিন এখানে নেমে একটা পুরো দিন কাটাবো। তখন আমার বয়স ছিল 18। আমি দিদার বাড়ি যাচ্ছিলাম, তাই নামতে পারিনি। আমি দেখলাম একটা মেয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। সে আমার জানালার কাছে এসে দাঁড়ালো। সে ঝুড়ি বিক্রি করছিল। তখন ছিল ভোর 5টা। সেদিন খুব ঠান্ডা। সে ছিল খালি পায়ে। মেয়েটার গায়ে একটা শাল ছিল, পরনে একটা পুরনো কাপড়। কিন্তু সে ছিল তরুণী আর সুন্দরী। তার চোখ ছিল গভীর কালো। সে আমার জানালার কাছে এসে দাঁড়ালো। আমি বুঝলাম সে আমাকে দেখছে, আর আমিও তার দিকে তাকিয়ে আছি। কিন্তু সে এমন ভাব করছিল যেন কিছুই দেখেনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে আবার সরে গেল। আমি ট্রেন থেকে নেমে চায়ের দোকানে গেলাম। চায়ের দোকানদার তখন ব্যস্ত ছিল। মেয়েটা আমার পেছনে পেছনে এলো। সে জিজ্ঞাসা করলো আমাকে, আপনি কি একটা ঝুড়ি কিনবেন? খুব মজবুত, শক্ত কাঠ দিয়ে তৈরি, ভাঙবে না। আমি বললাম, আমার দরকার নেই। তারপর আমরা দুজনেই চুপচাপ হয়ে গেলাম। আমরা কেউ কিছু বললাম না। সে আবার জিজ্ঞাসা করলো, আপনি কি সত্যিই নেবেন না? আমি বললাম, ঠিক আছে, একটা দাও। তার হাতটাকে না ছুঁয়েই আমি তাকে 1 টাকা দিলাম। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে কিছু বলার আগেই গার্ড সিটি বাজিয়ে দিল। ইঞ্জিনের শব্দে কিছুই শোনা গেল না। আমি দৌড়ে ট্রেনে উঠলাম। দেখতে দেখতে প্ল্যাটফর্ম আর সেই মেয়েটা পিছনে পড়ে গেল, অর্থাৎ ট্রেনটা ছেড়ে দিল এবং তারা পিছনেই রয়ে গেল। সে একা দাঁড়িয়ে আমাকে দেখে হাসছিল। আমিও তার দিকে তাকিয়েছিলাম, চোখ সরাতে পারছিলাম না। সারা পথ আমার ঘুম আসেনি। তার গভীর কালো চোখ আমার মন ছুঁয়ে গেছিল। কিন্তু দেহরা পৌঁছে আমি প্রায় সব কিছুই ভুলে গেছিলাম, কারণ সেখানে আমার করার জন্য অনেক কিছু ছিল। 2 মাস পরে যখন আমি ফিরছিলাম, তখন আবার সেই মেয়েটার কথা মনে পড়ল। ভাবলাম, এবার দেউলি স্টেশনে ট্রেন থামলে আমি তাকে অবশ্যই দেখব। ট্রেন থামতেই আমি তাকে খুঁজতে গেলাম। আমার চোখ বড় হয়ে গেল যখন দেখলাম সে সামনে থেকে হেঁটে আসছে। আমি তার দিকে হাত নাড়ালাম। সে হাসল। মনে হচ্ছিল আমরা যেন পুরনো বন্ধু। চায়ের দোকানে গিয়ে আমি কিছুই বলতে পারলাম না। সেও চুপ ছিল। একবার আমার মনে হলো তাকে আমার সঙ্গে নিয়ে যায়, কারণ এবার তাকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না।
আমি তার হাত থেকে ঝুড়ি নিলাম। আমি বললাম, আমি দিল্লি যাচ্ছি। সে বলল, কিন্তু আমাকে তো এখানেই থাকতে হবে। ঠিক তখনই গার্ড সিটি বাজালো। আমি সেই সিটির উপর রেগে গিয়েছিলাম। আমি বললাম, আমি আবার আসব, তুমি কি এখানে থাকবে? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখানেই থাকব। আমি না চাইলেও তার হাত ছেড়ে ট্রেনে উঠে পড়লাম। এবার আমি তাকে ভুলতে পারিনি। পুরো 1 বছর আমি তার কথা মনে রেখেছিলাম। আবার যখন দেহরা যাওয়ার সময় এলো, আমি তাড়াতাড়ি ব্যাগ গুছালাম। ট্রেন যখন ধীরে ধীরে দেউলির দিকে যাচ্ছিল, আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। ভাবছিলাম তাকে কি বলবো। ঠিক করেছিলাম কিছু না কিছু বলবো, চুপ করে থাকবো না। ট্রেন থামতেই দেখলাম মেয়েটা কোথাও নেই। আমি জানালা দিয়ে দেখলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। আমার মন খারাপ হয়ে গেল। আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই মেয়েটাকে দেখেছেন যে এখানে ঝুড়ি বিক্রি করতো? তিনি বললেন, আমি তাকে দেখিনি, কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। যদি আপনি না চান আপনার ট্রেনটা চলে যাক, তাহলে দয়া করে ট্রেনে গিয়ে বসুন। আমি পুরো স্টেশন খুঁজলাম। ধুলো ভরা রাস্তা, আম গাছ, ঘন জঙ্গল, আর একটা রাস্তা যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, সব কিছু খুঁজলাম, কিন্তু তাকে কোথাও পেলাম না। তারপর ট্রেন ছাড়ছিল, তাই আমি দৌড়ে আবার ট্রেনে উঠলাম। আমি ভাবছিলাম কিভাবে খুঁজবো এমন একজনকে যার সঙ্গে আমি 2বার মাত্র দেখা করেছি, ঠিকমতো কথা পর্যন্ত বলিনি। তবুও আমার মনে হচ্ছিল আমাকে তাকে খুঁজতেই হবে। দিদা আমাকে দেখে এবারে খুশি হননি, কারণ আমি অস্থির ছিলাম। আমি তার সঙ্গে ঠিকমতো কথাও বলিনি। ফেরার সময় আমি আবার দেউলি গেলাম স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু স্টেশন মাস্টার বদলে গিয়েছিল। একজন নতুন স্টেশন মাস্টার সেই মেয়েটার সম্পর্কে কিছুই জানতো না। আমি চায়ের দোকানদারের কাছে জিজ্ঞাসা করলাম। সে বলল, হ্যাঁ, সে এখানে আসতো, কিন্তু এখন আর আসে না। কেন আসে না সে তো আমার জানা নেই। ট্রেন আবার ছাড়ছিল। আমি ঠিক করলাম একদিন আমি এখানে নেমে পুরো দিনটা কাটাবো আর তাকে খুঁজব। আরও একটা সেমিস্টার কেটে গেল। আমি আবার দেউলি গেলাম। আমার আশা ছিল না যে আমি তাকে স্টেশনে পাবো, কিন্তু আমার সাহস হয়নি আমি দিদার বাড়ি যেতে যেতে মাঝে একদিন কাটাবো সেই স্টেশনে নেমে। আমি ভিতরে ভিতরে ভয় পাচ্ছিলাম, যদি জানতে পারি তার সঙ্গে কি হয়েছে। হয়তো সে দেউলিতে থাকে না, হয়তো সে অন্য কোথাও চলে গেছে, হয়তো তার বিয়ে হয়ে গেছে, হয়তো সে অসুস্থ। কিন্তু আমার সাহস হয়নি ট্রেন থেকে নামার। আমি অনেকবার দেউলি স্টেশন পার হয়েছি, সবসময় জানালা দিয়ে দেখেছি, কিন্তু কখনো নামিনি। আমি এই আশাতেই খুশি ছিলাম যে একদিন হয়তো আমি তাকে আবার দেখব এই স্টেশনে ঝুড়ি বিক্রি করতে। আর ফ্রেন্ডস, এখানেই গল্পটা শেষ হয়। তো ফ্রেন্ডস, এই গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।